আমরা ব্যান্ড পাইপটা লাগানোর জন্য ব্যান্ড পাইপে অ্যানাবন্ড লাগিয়ে দিয়েছি। এরপর যাতে জল লিক না হয়, এরপর ব্যান্ডটা আমরা বডির সাথে লাগিয়ে নিচ্ছি পজিশন মতো রেখে। তারপর ফ্যানটা লাগিয়েছি, ফ্যানটা সকেটের সাথে কিছুটা বেড়ে রয়েছে, কিন্তু নিয়ম মতো ফ্যানটার লেভেলে এখানে সকেটটা থাকতে এই যে হবে, প্যাঁচটা বেরিয়ে নাহলে রয়েছে, এই প্যাঁচটা ফ্যানটা কেটে ঢিলা হয়ে যাওয়ার ফ্যানের সম্ভাবনা লেভেল থাকতে পারে। করতে হবে। তাই জন্য আমরা প্যাঁচটা ফ্যানটা এবার খুলে আমরা কেটে নেব। ফ্যানের লেভেলে সকেটের বাড়া অংশটা কেটে নেব। তারপর বডি টাচ ফিটিংয়ের জন্য স্ট্যাগের নাটগুলো খুলে নিচ্ছি। নাটগুলো খোলা হয়ে যাওয়ার পর তারপর আমরা নাটগুলো এখন খুলে নিচ্ছি। একে একে নাট ওয়াশারগুলো খুলে নেওয়া হবে একটার পর একটা। এরপর আমরা বডির যে নাটগুলো রয়েছে বডির নাটগুলো খুলে নিচ্ছি রেঞ্চের সাহায্যে, এবং মেন বডিটা আলাদা করে নিয়ে আমরা কেটে নিয়েছি ফ্যান সকেটটা ফ্যানের লেভেলে। এবারে মোটামুটি ঠিক রয়েছে, কিছুটা ডাউন হলে ভালো, সেম সেম হলেও ক্ষতি নেই। বড় অংশটা, এই যে বড় অংশটা, এটা কেটে বাদ দেওয়া হয়েছে। এরপর পাম্পে ওয়েল সিল লাগছে 25-37-7। এই ওয়েল সিল ওগুলো এরপর বডির সাথে মেরে নেওয়া হবে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে, যাতে সমানে যায়, নাহলে ওয়েল সিলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েল সিলগুলো মেরে নেওয়া হচ্ছে, সমানে সমানে মারতে হবে, নাহলে ওয়েল সিলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওয়েল সিল সাধারণত দুটো লাগে, যদি সকেটের পজিশন খুব ভালো না হয় তাহলে দুটো জায়গায় তিনটেও লাগানো যেতে পারে। ওয়েল সিলটা সবসময় ঠিক দিকে লাগানোর চেষ্টা করতে হবে, যাতে জল না লিক হয়ে যায়। জল লিক হলে ইঞ্জিনের ভিতরে জল চলে যাওয়ার সম্ভাবনা থাকবে ফ্লুটে। এবং ওয়েল সিলগুলো মারার পর ওয়েল সিলে ভালো করে গ্রিজ করে নিতে হবে, তাহলে ওয়েল সিল লংজিভিটি এবং ফ্যান সকেটেরও লংজিভিটি বেশি দিন হবে। ভালো করে গ্রিজ করে নেওয়া হচ্ছে। এতে সাধারণত এই কালো চিট গ্রিজটা দেওয়া এটাই সবথেকে ভালো, এটাতে জল ভালোভাবে ঘেরবে যদি ওয়েল সিল করার কারণে লিকেজও হয়ে যায়। আবার ঘুরিয়ে আগের দিক দিয়েও বডির দিক দিয়েও ভালো করে গ্রিজ করে নেওয়া হচ্ছে। সুন্দরভাবে গ্রিজ করে নেওয়ার পর তারপর বডিটা ইঞ্জিন বডির সাথে সোজা হবে, যাতে ওয়েল সিল না উল্টে যায়, দেখে ফিটিং করতে হবে আস্তে 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 লাইন করে। আর এর যে গ্রিজ ক্যাপটা লাগানোর, যে বডিতে গ্রিজ ক্যাপ লাগানোর যে
বোর্ডটা রয়েছে সেটা সবসময় সোজাসুজিভাবে থাকবে, ওটা খেয়াল করতে হবে। যেমন সোজাসুজিভাবে গ্রিজ কাপের বোর্ডটা সোজাসুজিভাবে থাকে, এবং আরেকটা জিনিস মিলিয়ে নিতে হবে, যেমন ইঞ্জিন বডির সাথে ওর গ্যাপ না থাকে, ঠিক আছে। এবং প্রত্যেকটি স্ট্যাগে একটি করে ওয়াশার দিয়ে ভালোভাবে নাটগুলি টাইট করে নিতে হবে। ও থাকলে প্রতিদিন এবং ওই ফ্যানের যে জাম বল্টি রয়েছে, জাম বল্টিতে নির্দিষ্টভাবে ওয়াশারগুলি পরপর মেকআপ করে নিতে হবে। এবং সবার প্রথম ফ্যানের কাছে একটি রাবারের ওয়াশার লাগাতে হবে, যাতে এখান দিয়ে জল লিকেজ না হয়, তাহলে পাম্পে জল ওঠার সম্ভাবনা খুব কম থাকতে পারে। এখান দিয়ে হাওয়া নেবে এবং জল কম উঠবে। আপনাকে ওইটি সবসময় খেয়াল রেখে কাজটি করতে হবে, এবং ভালোভাবে, খুব ভালোভাবে গুটি রেঞ্চের সাহায্যে টাইট দিয়ে দিতে হবে। এখানে সাধারণত 250 সুতো বোল্ট থাকে, কারো কারো 8 mm বোল্টও লাগানো হয়। এবং এই পাম্পের যে বডির যে মাজারের অংশ, মেন বডির, আমি চালু করি, এখানে ভিডিওটাই চালু করি। সুন্দরভাবে এই তো জয়েন অভদ্র হতে শুরু করে দিয়েছে। মোটা কাগজের কেটে আমি বলে দিচ্ছি এবার জয়েন্টটি কালকে যাবো ভালোভাবে আবার। গ্রিজ দিয়ে বসিয়ে নিতে হবে, এবং জয়েন্টের দুই পিঠে সুন্দরভাবে গ্রিজ করে নিতে হবে, যাতে জল এখান দিয়ে লিকেজ না হয়। তাহলে জল লিকেজ হলে পাম্পে জল কম উঠবে এবং হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। সুন্দরভাবে গ্রিজ করে নেওয়া হচ্ছে, এবং গ্রিজ করা হয়ে যাওয়ার পর পাম্পটি বডির সাথে সুন্দরভাবে সেটিং করে দেওয়া হচ্ছে। এবং এখানে যে গ্রিজ কাপটি খোলা রয়েছিল, গ্রিজ কাপটি লাগিয়ে নেওয়া হচ্ছে। গ্রিজ কাপটি লাগানোর পর গ্রিজ কাপটি সুন্দরভাবে টাইট দিয়ে এতে গ্রিজ ভরে দেওয়া হলো। এটাতে গ্রিজ করতে হবে, গ্রিজ না করলে অয়েল সিলের যে মাজারে যে গ্যাপটা রয়েছে সেটাতে গ্রিজ পাবে না। প্রেসারে গ্রিজ কিছুটা ভরে নিতে হবে। গ্রিজ ভরে নেওয়া হচ্ছে কাপ টাইট দিয়ে দিয়ে। এটা চালু অবস্থায় করলে খুব ভালো হয়, ইঞ্জিন চালানোর পর। এবং আমাদের এখন ফিটিং হয়ে গেছে, কমপ্লিট।